যদি সুন্দর না হতাম তাহলে নিশ্চয়ই নায়িকা হতে পারতাম না, তাই নয় কি? এফডিসিতে এই চলচ্চিত্রে এসেই কিন্তু আমার রোজিনা নামটি হয়েছে। তো এই মুহূর্তে বলতে চাচ্ছি না, সারপ্রাইজই থাকে। তো 2-1 দিনের মধ্যে জানতে পারবেন আর কি যে আমি শিল্পী সমিতিতে থাকছি, ইলেকশনে আর কি, ইলেকশন করব। তো এই মুহূর্তে বলতে চাচ্ছি না, সারপ্রাইজই থাকে। 20 এপ্রিল আমার জন্মদিন গেছে, আমি ওভাবে কখনো মানি না। আজকে আমার জন্মদিন পালন করলো আমাদের ডাইরেক্টর অ্যাসোসিয়েশন থেকে, আমার খুব ভালো লেগেছে। আমার পুরনো দিনের ডাইরেক্টররা ছিল, এখনকার প্রজন্মের ডাইরেক্টররা ছিল, খুবই ভালো লেগেছে আমার, এত সুন্দরভাবে করেছে। মনে হয়েছে সেই আগের দিনের কথাগুলো, মনে যে আমার বাড়িতে ফিরে এসেছি, আমার ঘরে ফিরে এসেছি, আমার পরিবারের সাথে মানে এত সুন্দরভাবে আমি আজকে 2 দিন আগে ছিল, আজকে আমি আমার বার্থডে উদযাপন করলাম। আমি মনে করি চলচ্চিত্র আমার আরেকটা পরিবার, কারণ চলচ্চিত্র এই এফডিসিতে এই চলচ্চিত্রে এসেই কিন্তু আমার রোজিনা নামটি হয়েছে, আবার জন্ম হয়েছে আমার রোজিনা নাম দিয়ে। বয়স তো একটা সংখ্যা, তাই না? তবে নিজে সুস্থ আছি, ভালো আছি, এটাই বড় কথা আর কি। তা সৌন্দর্যটা আমি বলতে পারবো না যে কতটুকু কি, তবে যদি সুন্দর না হতাম তাহলে নিশ্চয়ই নায়িকা হতে পারতাম না, তাই নয় কি? পয়লা বৈশাখ আসলেই কিন্তু আমি আগে থেকেই একদম প্ল্যান করে যে আমি এটা করবো সেটা করব, সেই ছোটোবেলার স্মৃতি কখনো ভুলি নাই। এখন আমি ছোট ছিলাম, আমার নানা আমাকে লাল শাড়ি পরাতো, ফিতা দিয়ে চুল বেঁধে দিত, হাতে যে লাল চুড়ি পরাতো, তারপর আমাকে নিয়ে মেলায় যেত, নাগরদোলায় চলতাম, আর তারপর আপনার ছোট মাটির হাঁড়ি পাতিল কিনতাম, আর তারপর আপনার নকশা করা পাতিল কিনতাম আমার নানা, ওর মধ্যে অনেক আপনার খই মুড়ি, তারপর অনেক ধরনের মিষ্টি জাতীয় থাকতো। তা আমার ওইগুলো কিন্তু মানে এখনও আমার ওইটা স্মৃতিতে থাকে না। আজকালকার মেয়েরা ছেলেরা কিন্তু সাংঘাতিক স্মার্ট, তারা কিন্তু নিজে সাংঘাতিক আপনার যত্ন রাখেন শারীরিকভাবে, অনেকে জিম যাচ্ছে, মেয়েরা ছেলেরা, আমাদের হিরোইনরাও কিন্তু এখনকার প্রজন্মের, তারা কিন্তু সাংঘাতিক সচেতন আমি মনে করি। তারপরেও যদি কেউ সচেতন হতে চান, আমি অতটা সচেতন না, তারপরেও কিছুটা আর কি করি আর কি, মেনটেন করি। যেমন কার্বোহাইড্রেটটা যতটা কম খাওয়া যায়, মিষ্টিটা যতটা কম খাওয়া যায়, তেলে ভাজা যতটা কম খাওয়া যায়, ফাস্ট ফুডটা যতটা কম খাওয়া যায়, তাই না? এটার থেকে একটু বিরত থাকলে আমার মনে হয় যে নিজেকে সুস্থ রাখা যায়। আর একটু হাঁটাহাঁটি, ব্যায়াম করা, সাইক্লিং করা, যোগা করা, সব ধরনের চরিত্রই আমি অভিনয় করেছি। তারপরে যেন মনে হয় কি যেন করে নেই, আরও যদি করতে পারতাম, আরও যদি ভালো মানে চরিত্র পেতাম, করতে পারতাম। ফোক ফ্যান্টাসি থেকে শুরু করে, তরলবাজি শুরু থেকে শুরু করে, সামাজিক ছবি থেকে শুরু করে, গ্রাম বাংলার একেবারে মানে ওই ধরনের যে গ্রামের একটি মেয়ে, ওই ধরনের চরিত্র, সব ধরনের চরিত্রই আমি অভিনয় করেছি। এই ধরনের আশা তো থাকবেই, যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু আশা থাকবে।